আমাকে sec 2x প্রমাণ করতে হচ্ছে, বুঝছো? মূল নিয়মে sec 2x বের করতে হচ্ছে। তার মানে কি মূল নিয়ম মানে কি কয়টা জিনিস লাগে? দুইটা জিনিস লাগে না? জি স্যার। কি কি লাগে? fx জি স্যার আর fx প্লাস h, দুইটা লাগে না মূল নিয়মের সূত্রে? এই দুইটার মধ্যে যেটা দিয়ে দিবে এটাই তো আমার ফাংশন। fx মানে কি ফাংশন, যেটা দিয়ে দিবে এটাই তো ফাংশন sec 2x। তার মানে যেখানে x এখানে কি x প্লাস h, যেখানে x x এর পরিবর্তে x প্লাস h, তার মানে এখানেও সেম কাহিনী হবে sec যেখানে x হইব x এর পরিবর্তে কি হবে x প্লাস h হয়ে যাবে। ঠিক আছে, বুঝছো এতটুকু? ঠিক আছে জি স্যার। ওকে, এবার সূত্র বসাই। স্যার এটা কি sec 2? হ্যাঁ, সূত্র বসাই d dx of জি স্যার sec 2x 2x is equal to limit, মূল নিয়মের সূত্র এটা, h tends to 0 f of x plus h, এক সূত্র দিয়ে সব ম্যাথ কিন্তু দেখছো, জি স্যার by x by h। ঠিক আছে এতটুকু? জি স্যার। লিমিট h tends to 0, f of x plus h এর মান কত বলো? স্যার f of x plus h এর মান sec 2x plus h, 2 দিয়ে দুইটারে গুণ দিয়ে জি স্যার 2x plus 2h। ঠিক আছে না? 2h সূত্র দেখা যায়। তারপরে মাইনাস sec fx 2x, fx মানে তো sec 2x by h। এখন আমার মেইন টার্গেট কি বলো তো? কি বলতে পারো মেইন টার্গেট কি আমার বলো? স্যার আমার sec 2x কারণ h tends to 0 আছে, আমার মেইন টার্গেট হচ্ছে নিচের h টা বাদ দাও না। জি স্যার নিচের h টা যেভাবে হোক বাদ দাও না মেইন টার্গেট। ঠিক আছে, তাহলে আমার মেইন টার্গেট হচ্ছে নিচের h টা, তার মানে উপরে সূত্র ফলায় টেকনিক্যালি আমাকে বাদ দিতে হবে। কিন্তু sec এর কি তুমি কোনো সূত্র জানো? না স্যার। জানো কিসের সূত্র বলো? স্যার tan এর sin cos এর সূত্র। sin cos এর সূত্র জানি। sin cos এর সূত্র জানো না? জি স্যার। তাহলে আমাকে এটা কি sin cos এর সূত্রে কনভার্ট করতে হবে না? জি স্যার। sin cos এর সূত্রে কনভার্ট করো। sec মানে কি? স্যার 1 by cos। জি স্যার 1 by cos। cos এ নেই কেন? তো সূত্র জানি না আমি, sec এর সূত্র জানি না স্যার। ঠিক আছে জি স্যার। ওকে, লিমিট h tends to 0, এটা h 1 by h আছে না এটা? জি স্যার। 1 by h টা বাইরে রাখি, এখানে কাজ করি। ঠিক আছে, জি স্যার। 1 by h টা বাইরে রেখে এখানে কি করি? দুইটা ভগ্নাংশ আছে না, দুইটা ভগ্নাংশ একসাথে করি। বুঝতেছো? দুইটা ভগ্নাংশ একসাথে করি, তো দুইটা যদি একসাথে করি একটা হবে cos 2x plus 2h cos 2x, 2x plus h কাটা এই জায়গায় বসবে cos 2x minus cos 2x plus h 2h। জি স্যার। ঠিক আছে এতটুকু? আর উপরে কি সূত্র পড়ছে? cos জি স্যার c minus d, পুরোটারে ধরো c, পুরোটারে কি ধরো cos c minus cos d, সূত্র পড়ছে না? জি স্যার। cos c minus cos d এর সূত্র কি হবে? মনে রাখবা cos এর সূত্র মানে দুইটা কি সেম হবে, cos এর সূত্র মানে কি দুইটা সেম হবে, হয় দুইটা cos হবে না হয় দুইটা sin হবে, প্লাস থাকলে দুইটা cos হবে, মাইনাস থাকলে দুইটা sin হবে, তার মানে সূত্র হবে 2 sin। ত্রিকোণমিতির সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। 2 sin c plus d by 2, c plus d by 2, তার মানে 2x plus 2x, তার মানে 4x না? জি স্যার। 4x plus 2h by 2 না? c plus d by 2 into sin d minus c by 2 না? d minus c করলে কি 2x 2x কাটা না? জি স্যার। তার মানে কি 2h by 2 থাকবে না? বুঝছো এতটুকু? জি স্যার। cos 2x plus 2h into cos 2x। ঠিক আছে এতটুকু? জি স্যার। ওকে, আমার মেইন টার্গেট কি ছিল? এই টা বাদ দেও না। জি স্যার। এই টা বাদ দেও না, দেও এই যে 2 2 কাটা না, sin h আছে, sin এই যে sin h না, এটা কি sin? জি স্যার sin h। এখন আমি সূত্র জানি না, যে লিমিট এই সূত্র পড়ছো না, sin x by x হইলে आंसर কত 1 না? জি স্যার। তার মানে এই যে sin h আছে, sin এর সাথে কি আছে h, এই h টা যদি কাজে লাগাই নি sin এ পড়ি ইকুয়াল টু 1 বসাই দিতে পারবো না? স্যার হচ্ছে না। লিখবো তো, লিখলে বুঝবো। ধরো লিমিট জি স্যার h tends to 0। ঠিক আছে, জি স্যার। তো এই h টা কি সবার সাথে গুণাকারে আছে না নিচে ভাগাকারে আছে না? জি স্যার। h টা কি ভাগাকারে আছে না? জি স্যার। তো ভাগাকারে থাকলে এই যে sin h টার আগে লিখি, sin h টার কি করছি এই যে sin h টার আগে লিখি, এই h টা তো নিচেই আছে। ঠিক আছে, এভাবে লিখলে কি ভুল হবে? না স্যার। তারপরে লিখি 2 sin 4x plus 2h by 2, নিচে আছে এসে cos 2x plus 2h into cos 2x। ভুল হয়েছে? একটু ঘুরায় লিখছি। জি স্যার। এই যে সাইন ডারে আনছি এটার উপরে আনতে পারবো তো, চাইলে আনতে পারবো না? স্যার আনতে পারবো না, তো এটা আনলে কি লাভ আমার? এই যে তো এইটা পুরোটাই দিকে কত স্যার 1 1 না? এই যে সাইনের সাথে থিটা আকারে যেটা আছে নিচে ওইটা আছে ইকুয়াল টু কত 1। ম্যাথ তুমি প্র্যাকটিস করো না? স্যার ম্যাথ স্যার করতেছি স্যার। না প্র্যাকটিস করো না, প্র্যাকটিস করলে পারতা তো। তো এটা ইকুয়াল টু কত স্যার 1। তো লিমিটটা এই জায়গায় তো বসবে, এইটার সামনে তো বসাতে পারবো। প্র্যাকটিস করবা। জি স্যার। আজকে 9.2 শেষ করে দিব, যত রাতি হোক
কালকের ভিতরে, কালকের পরের দিন তো আমি আসবো, একদিনের ভিতরে। এখন তো আর ইমন ভাই পরীক্ষার কোনো পড়া আছে না স্যার। তাহলে 9.1 9.2 উদাহরণ ফার্স্টে করবা নোট, আমার নোটের সকল ম্যাথ জি স্যার। ফার্স্টে করবা, আজকে রাতে করবা নোটের সকল ম্যাথ। জি স্যার। পরে কালকে বসবা, কালকে বৈশা 9.12 উদাহরণ প্লাস বোর্ডে যত ম্যাথ আছে সবগুলো করবা। এটা কিন্তু করবা। জি স্যার। কথা দিছো তো? জি স্যার। বাড়ি কাজ খাতায় কি করবা? আমি বাড়ি কাজ দেখবো। উত্তরমালা দেখা সারা করবা, ঠিক আছে? বোর্ডের ম্যাথগুলো না পারলে উত্তরমালার হেল্প নিবা, কিন্তু বুঝে বুঝে করবা। আচ্ছা। আজকে রাতে হয়েছে আমার নোটটা 9.1 আর 2 এর সকল ম্যাথ করবা, কালকে বুঝবা। যখন দেখবো নোটেই অনেকগুলো ম্যাথ বোর্ডের থাকে না, বেশিরভাগ ম্যাথই বোর্ডের নোটেই থাকে। তারপরে কালকে বসবা উদাহরণ প্লাস বোর্ড করবা, 2 রাতে 2টা কাজ। এটা আমার কি দিবা? বাড়ি কাজ। কিন্তু সবকিছু মিশলে এই বাড়ি কাজ যাতে মিস না হয়, সিরিয়াস করলাম, ঠিক আছে? ওকে, তাহলে লিমিট বসাই দিলাম যেমনি আছে এমনি হবে। 4x প্লাস 2h/2 cos 2x প্লাস 2h ইন্টু cos 2x, ঠিক আছে? জি স্যার। এখন কি আর নিচে h আছে? না স্যার। তাহলে এখন কি h এর মান 0 বসাই দিই, সমস্যা আছে? বসাই দাও। 2 sin, যেখানে h সেখানে কি 0, এই যে 2 h এর জায়গায় কত হবে? 0, ঠিক আছে? স্যার এই জায়গাতে কাজটা এনো কি করছি এটা বুঝতেছেন? বুঝাইতেছি তো। cos 2x প্লাস h যেখানে সেখানে কি 0 cos 2x, ঠিক আছে? এতটুকু ঠিক আছে? জি স্যার। এখান থেকে এখানে কি কাজটা করছি? জি স্যার। এটাই ভাবে আছে। সবাই কি গুণাকারে আছে? এখানে কি কোনো যোগ বিয়োগ চিহ্ন আছে? সবাই গুণাকারে না। জি স্যার। সবাই গুণাকারে না, শুধু আমি জানি কি সাইন h আছে না? জি স্যার। সাইন h টা h এর উপরে লিখতে পারবো। এই যে গুণাকারে ধরো আছে a b c, নিচে আছে ধরো h, এখানে আছে ধরো 1/h, এরকম গুণাকারে আছে। জি স্যার। তো এটা ইকুয়াল টু শুধু আমি c টারে যদি এভাবে লিখি c/h ইনটু ab, এটা কি লিখতে পারবো? এটা থেকে এটা লিখতে পারবো? লিখতে পারবো না। আমি c টারে জাস্ট h এর উপরে আছে দুইটা আলাদা রাখছি সূত্র ফেলানোর জন্য। এটা করছি, এই যে সাইন h টারে কি করছি? জাস্ট h এর উপরে এনে বসাইছি, আর পরে এগুলো পরে এইভাবে লিখছি, মানে বিনিময় বিধি করছি আর কি। জি স্যার। কেন করছি এটা? কারণ সূত্র পরে সাইনের সাথে থিটা আকারে যেটা থাকে, এটা যদি নিচে থাকে তাহলে এইটা ইজ ইকুয়াল টু 1 বসাতে পারি। জি স্যার। বুঝছো? তাহলে এই যে এটা বুঝছো? তখন আনসার লিমিটের মান কেন বসাই দিছি? আর তো h নাই, নিচে h আছে। আমার কি টার্গেট? আমি যখনই দেখবো নিচে কোনো জিরো আসছে, স্যার এই যে এটা স্যার সূত্র স্যার সাইন h বাই h, জি স্যার। যখনই আমি দেখবো নিচে কোনো জিরো আসবে না, তখনই তো লিমিটের মান বসাই দিব। জি স্যার। ঠিক আছে, এর মান বসাই দিছি। মান বসালে দাও, লিমিটের মান বসালে লিমিট দিতে হবে না স্যার। ওকে, শেষ বসাই দিছি। এই যে যতগুলো জায়গায় h ছিল জিরো বসাই দিছি, ঠিক আছে? তাহলে এই যে দাও কি হয় বুঝো? হ্যাঁ, কত কি হয় স্যার? 4x প্লাস 2 0 ধরো 4x না 4x/2 cos 2 cos 4x cos 2x cos 2x। ভালো করে বলো কি আছে। এই যে 2, ঠিক আছে? জি স্যার। sin 0, এটা তো 0 বাদ না, 2 আর 4 কাটাকাটি করে 2 থাকবে না? জি স্যার। 2 sin 2x, উপরে কি আছে? 2 sin 2x, আর এই যে 0 2 বাদ না, তার মানে cos 2x, cos 2x আর এবার cos 2x না? জি স্যার। ঠিক আছে, এবার এটা একটা ফরম্যাট করি। sin 2x বাই cos 2x, এতটুকুর মান কত বলো তো? sin 2x বাই cos 2x না স্যার, sin বাই cos কি? 10 2x 10 2x 2 10 2x, ঠিক আছে? আবার 1 বাই cos 2x আছে, 1 বাই 2x, 1 বাই cos 2x মানে কি sec 2x না? জি স্যার। এই 1 বাই cos 2x মানে কি sec 2x না? বুঝছো? এই যে এটাই आंसर, এটা কি? জি স্যার। आंसर ক্লিয়ার হইছে? জি স্যার। হ্যাঁ, বুঝছো এটা? জি স্যার। যদি বলি রুট এক্স এর মূল নিয়মে অন্তরজ নির্ণয় করো, করতে পারবা? হ্যাঁ না স্যার। এটা পরে আসছো না? ddx of x to the power n পরে আসছো না? জি স্যার। পরে আসছো? জি স্যার। ddx of x to the power n পরে আসছো মানে কি? n into ax n minus 1 পরে আসছো না? জি স্যার। এটা বের করা শিখে আসছো না? ddx of x to the power n কি শিখে আসছো বের করা? জি স্যার। হ্যাঁ, জি স্যার। ফার্স্টে পড়েছিলাম না? তো রুট x মানে কি? x to the power half। এই তো n এর মান কত? হাফ। n এর মান কত দেওয়া আছে? হাফ আছে না? তো এটা তুমি বের করতে পারবে না কেন? স্যার বড় বেশি সুরিত স্টেটমেন্টটাই তো তোমার এটা করেছি।
এই যে x টু দি পাওয়ার n এর জি স্যার অন্তরজ নির্ণয় করো। কি লাগতো x টু দি পাওয়ার n এর অন্তরজ নির্ণয় করতে হলে কি লাগতো? কি লাগতো? ধারা জানা লাগতো। ধারাটা কই লিখি নাই? স্যার ধারা কই লিখছি? স্যার দ্বারা হেই দিয়েছে এই যে ধারা লিখছি। জি স্যার তো x টু দি পাওয়ার n এর দ্বারা আমরা জানি না, আমরা জানি 1 প্লাস x টু দি পাওয়ার n এর দ্বারা। জি 1 স্যার। প্লাস x টু দি পাওয়ার n এর দ্বারা কি ছিল? 1 প্লাস nx জি n স্যার ইনটু n মাইনাস 1 x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। তো এটা তুমি ফরম্যাটে নিবা, তুমি এটা ধরবা, এটাই তো, এটা না? জি স্যার এখন তুমি ধরবা f of x is equal to x to the power half, জি স্যার f of x plus h is equal to x plus h to the power half, ঠিক আছে? জি স্যার ঠিক আছে, তখন সূত্র বসাবা ddx of x to the power half ই তো root x, ঠিক আছে? লিমিট h tends to 0, সূত্র বসাইতেছি f of x plus h minus f of x by h, ঠিক আছে? জি স্যার লিমিট h tends to 0, f of x plus h এর মান হইছে x plus h to the power কি half minus x to the power half, Yes, sir. f of x এর মান বসাইছি, দুইটার ভ্যালু বসাইছি, f of x plus h এর ভ্যালু বসাইছি, Yes, sir. f of x এর ভ্যালু বসাইছি, নিচে h, সবগুলো কিন্তু সেম নিয়মে করতেছি না? ও জি স্যার ওকে, এখন দাও এটা ভাঙি, বাংলা দেখবে এটা যদি আমি ভাঙে লিখতে পারি তাহলে x to the power half কি কমন যায়? জি স্যার x to the power half কমন যায় না? জি স্যার এটা ভাঙে লিখি, ভাঙে লিখছিলাম। ওকে, তো এটা কি কমন যায় বলো তো? x to the power half কি কমন যায়? না স্যার কেন কমন যায়? স্যার কমন দিতে এটা জি স্যার রুট x যদি আমি কমন নেই, এটা দিকে x to the power half মানে কি রুট x না? জি স্যার x to the power half যদি কমন নেই, এই জায়গায় কত হয়ে যাবে? 1 হয়ে যাবে না? জি স্যার 1 প্লাস h হাফ h বাই x to the power half হয়ে যাবে না? জি স্যার হ্যাঁ, জি তাহলে স্যার বুঝছো? স্যার h টু দি পাওয়ার হাফ বলো, এটা থেকে আমি রুট x কমন নিছি, কি কমন নিছি? রুট x এটা কমনটা কেমন হয়েছে আমি বুঝাই, জি স্যার জাস্ট লাগে তোমার, ঠিক আছে? ধরো x প্লাস h আছে, হাফ আছে, ঠিক আছে? হাফ পুরোটা ধরো, হাফটা নাই, হাফ না থাকলে আমি যদি x কমন নিতাম কি কাহিনী দাঁড়াইতো বলো তো? এটা থেকে যদি x কমন নিতাম, স্যার 1 প্লাস h 1 প্লাস h হইতো, ভালো করে বলো, 1 প্লাস h বাই x হইতো না? এটা হইতো না? ও জি স্যার কারণ কমন নেওয়া মানে কি, ভাগ দেওয়া না? এটা তো এই x এরও x দ্বারা ভাগ দিছি, h এরও কি করছি x দ্বারা জি ভাগ, স্যার। এটা x আর x কাটাকাটি 1, জি h স্যার। বাই x পরে থাকবে না? এতটুকু বুঝছো? তো এই পুরোটার উপরে পাওয়ার কত আছে? হাফ আছে না? পাওয়ার জি কত স্যার আছে? হাফ তো এই পুরোটার উপরে পাওয়ার হাফ দিতে হবে না? বুঝছো? এই পুরোটার উপরে তো পাওয়ার হাফ। স্যার এই নিচের এটা কাটাকাটি হয়ে ফেললাম মানে x এদিকে কি বানাই আমি তো x কমন নিছি, স্যার কমনের এই নিয়মটা আমি বুঝি না, বুঝো না? এই নিয়মটা আমাকে কঠিন লাগে একটু কঠিন লাগে, এটা একটু কঠিন লাগবে, জি ফিল স্যার। করতে বলে সহজ লাগবে, বুঝাই। জি স্যার এটা ফিল করতে দিন আমি কি চাইলে এটা করে ফিল করাই তোমার আমাদের জি স্যার। করে আর একটু সহজে বলে? আচ্ছা, আমি চাইলে এটা লিখতে পারি, এটা লিখতে পারি আমি চাইলে। জি স্যার কেমনে লিখতে পারি, এটা কেন লিখতে পারি বলো তো? কারণ আমি কি দিছি সামনে একটা x বাই x, আমি চাইলে দিতে পারি, দিতে পারি স্যার কারণ সামনে তো কিছুই নাই কারণ x আর x কাটা কেটে 1ই তো জি হবে, স্যার, 1 one। গুণ দেওয়া যে কথা, না দেওয়া না থেকে দেওয়া দিতে কি পারি কথা? না এটা? জি স্যার আচ্ছা, এটা দিলাম, দিয়া উপরে একটা রাখলাম, কি করলাম? উপরেরটা রাখলাম উপরে একটা রাখলাম, নিচেরটা দিয়ে কি এটা ভাগ আকারে আছে না নিচেরটা? জি স্যার 1 বাই x সবগুলোর সাথে গুণ হইব না? জি এটা স্যার কি নিচেরটা সবার সাথে ভাগ হইব না? দিতে স্যার। পারবো সবাই ভাগ? জি স্যার ধরো উপরে একটা রাখলাম, উপরে একটা কি করলাম, আর রাখলাম নিচেরটা এটারও ভাগ দিলাম, এটারও জি ভাগ স্যার। দিলাম। তো নিচেরটারে দিয়ে যখন এটারে ভাগ দিব কত হবে? 1 হবে না? এটারে ভাগ দিলে কত হবে? স্যার x এর এটার মাঝখানে তো সমান নাই স্যার স্যার, তাহলে বাকি গুণ আকারে আছে, গুণ আছে না? জি স্যার বন্টন বিধি না? এই যে এটার মাঝে কি আছে, গুণ আছে না? জি স্যার তো এইটারে এটা দিয়ে ভাগ দিতে পারবো, এটা দ্বারা ভাগ দিতে হবে না? স্যার আমি একদম সমান থাকলে তো স্যার বিপরীতে আচ্ছা, তোমার এটা আরো ডিপে বোঝাই। এই ধরো হাফ আছে, জি স্যার 2 প্লাস 2 আছে, কি করবা? এই হাফ দ্বারা এটারও গুণ হইব, এটারও গুণ করতে জি পারবে না? স্যার গুণ করতে পারবে না? 2 দিয়ে 2 রে গুণ করে ফেললে কত? 4 1। এই হাফ আছে, ও জি স্যার এটা হইলে না 4 হইতো, 2 প্লাস 2, তাইলে কি করতা? 2 দিয়ে এটারে গুণ করতা না, 2 দুগুণে 4, এটারে গুণ করতা প্লাস 2 দুগুণে 4, জি স্যার এমনি বের করতা না? 8 জি স্যার হ্যাঁ, তো এটা তো সেম, হাফ আছে, এটা কি নিচে 2 আছে, তার মানে কি ও 1 এটা 1, আবার এটাও নিচে ভাগ হইব কত? 1 না? তো দুইটার দ্বারাই তো ভাগ দাও। বুঝছি বুঝছি তো এখানেও তো সেম কাহিনী করছি আমি, বুঝো না? এইখান থেকে এই যে এক্স আর এক্স, এক্স স্কয়ার বুঝছি স্যার আরেকবার ঠিক আছে, জি স্যার সামনে এক্স বাই এক্স দিতে পারি, এক্স বাই এক্স পরে এটার সাথে ধরো গুণ উপরে দিলে এক্সটা আমি রাখবো, জি আমি স্যার, কি রাখবো? উপরে এক্সটা রাখবো, তো নিচের এক্সটা যারা ভাগ আছে, নিচের এক্সটা কি আকারে ভাগ আছে? আছে তো ওইরও ভাগ দিতে হবে, ওরেও ভাগ দিতে হবে জি না? স্যার ওরে ভাগ দিলে কত? 1। জি স্যার ওরে ভাগ দিলে কত? এইচ বাই এক্স না? দেখছো? এই যে ওরে ভাগ দিলে 1, এক্স আর এক্স কাটাকাটি 1, স্যার এক্স না এমনি এক্স। স্যার এটা যে হাফ দিয়ে পুরোটাতে গুণ করছি মনে করেন তো এক্স স্কয়ার পরে এক্স দিয়ে এক্স স্কয়ারের ভাগ দিলে তো বুঝি নাই,
স্যার এটা এর সাথে এটা গুণ হইছে না কোনটার সাথে? স্যার x বাই x এর সাথে এটা গুণ হইছে না না, x শুধু একটার সাথে গুণ দিছি আমি, এইটা দিয়ে সবারে বাদ দিছি, শুধু এটা দিয়ে। এটারে তো আমি রাইখাই দিছি, এটাতে তো এটার আগে যাই রাইখাই দিছি। আচ্ছা স্যার এটা দিয়ে গুণ হইছে হ্যাঁ, মনে করেন তাহলে x স্কয়ার হইতো না এটা দিয়ে গুণ হইব। এটা কি গুণ আকারে আছে? স্যার ভাগ আছে ভাগ আকারে আছে, ভাগ হবে সবাই। এটা তো 1/x, এটা কি x, এইটা x, এটারে দিয়ে যদি গুণ হইতো তাইলে হইতো x স্কয়ার প্লাস hx। এটা দিয়ে যদি গুণ করতাম তাহলে কি হইতো x স্কয়ার প্লাস hx। কিন্তু এইটা দিয়ে গুণ করছি, কোনটা দিয়ে? x দিয়ে। তো এটা তো 1/x, এটা কি আছে? 1/x। তো 1/x দ্বারা গুণ করো, x এর কি দ্বারা গুণ করবা? 1/x দ্বারা, প্লাস h এরও 1/x দ্বারা গুণ করো। তো x x কাটাকাটি না, নিচে না, জি স্যার প্লাস h এর নিচে তো h উপরে x নিচে, তো এটাই তো আসে, বুঝলো না? স্যার আরো একটু বুঝি স্যার। আচ্ছা দাঁড়াও, তোমার আমি আরো সহজ করে বলছি। আচ্ছা ধরো, স্যার মোস্ট করে এটা না মস্ত এরকম আছে, x প্লাস h আছে, এরকম আছে। জি স্যার। এটা কি 1/x না? এটা কি y না? y গুণাকারে আছে না ওদের সাথে? তে মূলত এটা কি কাহিনীটা বলো তো? ওদের সাথে মূলত কি y টা গুণাকারে আছে, y টা গুণাকারে আছে, আর এ কি ভাগাকারে আছে না? জি স্যার। x টা সবার সাথে ভাগাকারে আছে না? জি স্যার। এই যে x টা সবার সাথে ভাগাকারে আছে, ভাগাকারে আছে। সেই কারণে এটারও তো চাইলে এইভাবে আমি লিখতে পারি y ইনটু x প্লাস h বাই x, এইভাবে লিখতে পারি না? স্যার লিখতে পারি। হ্যাঁ জি স্যার লিখতে পারি। তা লিখলে কি এই x টা সবার সাথে ভাগাকারে আছে না, এই দুইজনের সাথে ভাগাকারে আছে না? জি স্যার ভাগাকারে আছে। তো এই x টা দিয়ে ভাগ দাও, এই x টা দিয়ে একবার ওরে ভাগ দাও, আবার জি স্যার আমি বুঝছি স্যার। বুঝছো? দিহানো সেম কাহিনী। স্যার এটা একটু বল দেন এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে একটা প্রবলেম। জি স্যার সার্কেল। বুঝছো? জি স্যার বুঝছি। তো এটা এইটাই কাহিনী হইছে, বুঝছো? তো এইটাই সাথে এটা মেন কাহিনীটা বুঝাই আসলে কি হয়, খাতে তো বুঝাই শেষ করে দাও। ধরো x প্লাস h উপরে আছে কি টু দি পাওয়ার হাফ। জি স্যার। এই টু দি পাওয়ার হাফের কথা বলে যাও। আমি যদি x কমন নেই, x কমন নেই মানে কি উভয় পাশে x তাই? জি স্যার। x কমন নেই মানে কি x দিয়ে সবাইরে ভাগ দেওয়া, কি করা? ভাগ দিও। তা ভাগ দেওয়া মানে কি x দিয়ে x এর ভাগ দিলে 1। জি স্যার। h এর ভাগ দিলে h বাই x, ঠিক আছে? জি স্যার। হইছে? x কমন নেই, সেই যে উপরে x টা পড়ে থাকবে না, এই যে দুইটা x থেকে এটা দিয়ে ভাগ করছি, এই x টা তো পড়ে থাকবে, এই যে x টা পড়ে আছে, বুঝছো? বুঝছি স্যার। তাহলে এই পুরোটার উপরে পাওয়ার কি হাফ হবে না? পুরোটার উপরে পাওয়ার কত? হাফ। পুরোটার উপরে কি হইছে স্যার? x হাফ। হাফ তো এই পুরোটার উপরে। জি স্যার। তো এইটা থেকে তো এই এক্সট্রা বাইর করে আনছি, কমন নিছি আমরা। বাইর করে আনছি না, common এটার নিছি। উপরেও তো হাফ থাকবে। কমন নিছি তারপরে এটা থেকে এটা বাইর করে আনছি না, তো এটার উপরে যেহেতু হাফ ছিল, তো এটার উপরেও তো হাফ থাকবে, পুরোটার উপরে হাফ থাকবে না? হইছে স্যার। পুরোটার হাফ মানে কি এটার উপরেও হাফ আছে, এটার উপরেও হাফ আছে, বুঝছো? দেখছো এটার উপরেও হাফ, এটার উপরেও কি হাফ। দেখছো কমন কত নিছি আমি? x কমন নিছি, কিন্তু x টু দি পাওয়ার হাফ হয়ে গেছে, বুঝছো? এই জন্য এই জায়গায় লিখছি যে x টু দি পাওয়ার হাফ, বুঝছো? এই যে x টু দি পাওয়ার হাফ, x টু দি পাওয়ার হাফ 1 প্লাস x টু দি পাওয়ার হাফ, বুঝছো? জি স্যার বুঝছি। লিমিট x টেন্ডস টু 0, x টু দি পাওয়ার হাফ কমন যায় দুই পদ থেকে, এই যে এখানে আছে এখানে আছে, তার মানে এটা হইছে 1 প্লাস h বাই x টু দি পাওয়ার হাফ। x টু দি পাওয়ার হাফ কমন যায় না? জি স্যার কমন যায়। 1 প্লাস h বাই x টু দি পাওয়ার হাফ। x টু দি পাওয়ার হাফ। হাফ পরে কি হবে? কমন যায় না x টু দি পাওয়ার হাফ? জি স্যার। কমন নিলে কি হবে বলো? তোমারে বুঝাইতে যে রিপ্লেস লাগিয়ে দিয়েছে পুরো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা টু দি পাওয়ার হাফ মাইনাস 1 হবে না? জি স্যার। এই যে কমন নিছি দুইটা পদ থেকে, এই পদ আর এই পদ থেকে x টু দি পাওয়ার হাফ কমন নিছি, তার মানে এটা পরে থাকবে মাইনাস 1 হবে, ঠিক আছে? নিচে তো h আছে, ঠিক আছে? বলো তো এই ফরম্যাটটা জ্ঞান করছি কারণ আমি x টু দি পাওয়ার n এর কোনো দ্বারা এই যে দিছি আবার। হ্যাঁ ও নিচে তো h আছে, বুঝছি। আমি x টু দি পাওয়ার n এর কোনো দ্বারা জানি না, আমি দ্বারা জানি কিসের? 1 প্লাস x টু দি 1 প্লাস x হোল টু দি পাওয়ার n এর দ্বারা জানি। তাহলে আমার এই ফরম্যাটে আনতে হবে না, দ্বারা না জানলে ম্যাথ মিলাতে পারবো, নিচের জীবনে কাটতে পারবো দ্বারা না x টু দি পাওয়ার n এর দ্বারা তো লিখছিলাম না, এই যে আমি x টু দি পাওয়ার n এর দ্বারা জানি, আমি কিসের দ্বারা জানি? 1 প্লাস x টু দি পাওয়ার। তাহলে 1 প্লাস x টু দি পাওয়ার n টা ফরম্যাটটা আনার জন্যই আমি এত কষ্ট করে x টারে কমন নিছি, বুঝছো? কেন x টারে এত কষ্ট করে কমন নিছি? জি স্যার। হ্যাঁ, তাহলে এই যে 1 প্লাস x টু দি পাওয়ার n, ঠিক আছে? তার সূত্র কি দ্বারা সূত্র কি বলো স্যার? 1 প্লাস এই যে দ্বারা সূত্র বলো দেখে 1 প্লাস x টু দি পাওয়ার 1 প্লাস nx, n মানে কত? হাফ না? জি স্যার। 1 প্লাস nx, x মানে কি? x বাই রুট x না? জি স্যার। x এর জায়গায় কি আছে এখানে? h বাই রুট x আছে, এটা তো রুট x। জি স্যার। 1 প্লাস nx হইছে? জি স্যার। ঠিক আছে, 1 প্লাস nx প্লাস পরে কি n
n মানে কত হাফ না জি স্যার n ইনটু n মাইনাস 1 পরে কি x স্কয়ার মানে কি h/√x স্কয়ার না h/√x কি স্কয়ার বাই কি 2 না জি স্যার প্লাস ডট 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 ঠিক আছে বুঝছো এতটুকু জি স্যার পরে লাস্টে কি -1 আছে না একটা এই যে -1 একটা বড় আছে ধারা এটা ধারা বসাইছি তারপরে এই যে 1 আর 1 কি কাটা না জি স্যার কাটা নিচে h না নিচে h তো আছে জি স্যার আচ্ছা এত কিছু ক্যান করছি নিচের h টা বাদ দেওয়ার লাগেই তো জি স্যার লিমিট h টেন্ডস টু 0 ঠিক আছে x টু দি পাওয়ার হাফ এর রুট x লিখি ঠিক আছে রুট x লিখতে পারি না জি স্যার এটা থেকে কি কমন যায় বলো এই যে h/√x কমন যায় না কি কমন যায় h/√x যাই কমন জি স্যার h/√x h/√x কমন যায় জি স্যার ওকে h/√x যদি কমন নেই কি থাকবে এই জায়গায় কত থাকবে শুধু বলো হাফ থাকবে না এই জায়গায় জি শুধু স্যার হাফ থাকবে প্লাস এই জায়গায় কি থাকবে এই জায়গায় থাকবে হাফ ইনটু মাইনাস 1 একটা স্কয়ার থেকে একটা চলে যাবে h/x h/√x থাকবে শুধু একটা করে নিচের 2টা তো থাকবে প্লাস ডট 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 ঠিক আছে এই যে নিচের h ঠিক আছে জি স্যার এই s আর s কাটাকাটি না জি স্যার কাটাকাটি না কাটাকাটি s টা কাটার লেগে তো কাহিনী করছি জি স্যার এখন বুঝছো s টা কাটার জন্য কি এত কাহিনী করছি জি স্যার √x এর করতেছি না আমরা x এর উপরে যদি হাফ থাকে তাহলে এটা হয়ে যাবে হাফ x হাফ মাইনাস 1 কত 2 বাই মাইনাস 1 মাইনাস 2 না মাইনাস হাফ না জি স্যার মাইনাস হাফ হ্যাঁ জি স্যার মাইনাস হাফ x এর মান কত আসে মাইনাস হাফ স্যার প্রেস লেগে গেছে বেশ লাগানো গেল হাফ মাইনাস 1 হওয়ার কথা ছিল এই রে কি ভুল লাগছে বুঝোই নাই দাও এখানে আমি কি কমন নিছি x কমন নিছি না জি স্যার কি কমন নিছি x কমন নিছি না x কমন নিলে এই জায়গাতে x ই হবে স্যার h/x হবে না x টু দি পাওয়ার হাফ কমন নিছি না কই x টু দি পাওয়ার হাফ কমন এই যে স্যার আল্লাহ তোমরা বুঝে দেখে তার তো কি কমন নিছি এই যে আমি x কমন নিছি না এই যে কি কমন নিছি x কমন নিছি এই যে ফরম্যাট এখানে তো ঠিকই লিখছি এই যে দাও x কমন নিছি না h/ কি x হবে না x কমন নিলে কি হবে x টু দি পাওয়ার হাফ করতে গেছে এর কারণে পুরোটার উপরে কি ছিল হাফটা ছিল এই পুরোটার উপরে ছিল মানে এটার উপরে হাফ আছে এই জায়গা থেকে গুণ করে না হাফটা আসছিল তাহলে কমন নিছি কি x কমন নিছি না জি স্যার তাহলে x হবে তো নিচে সবগুলোতে কি হবে x √x হবে না বুঝছো সবগুলো x হবে ঠিক আছে বুঝছো কেন x হবে প্রকৃতপক্ষে কমন নিছি তো x কমন নিছি না আপনি ভুলে ধরে এখানে লিখে লিখছি ঠিক আছে বুঝছো জি স্যার এই জায়গাটা কি হবে এটা কি হবে x হবে শুধু কি হবে বুঝছি স্যার বিষয়টা ঠিক আছে বুঝছি কই চেষ্টা করছি এখন এবার h এর মান বসাই দিই লিমিট h এর মান কি করব বসাই দিই মানে স্যার x টু দি পাওয়ার হাফ এ কমন নিছে হ্যাঁ বুঝছো তাহলে তো উপরে আছে √x নিচে আছে কি x জি স্যার h এর মান 0 বসাবো h এর মান 0 বসালে হাফ তো কিছু নাই তো এটাতে h আছে না তো এটা 0 দিয়ে গুণ করলে সব 0 হয়ে যাবে না 0 প্লাস এই যে এটা পুরোটা 0 হয়ে যাবে h এর ভ্যালু 0 বসাই দেব √x/x এই যে √x জি স্যার এই যে টার্ম দিয়ে বাই x √x/x বুঝছো √x/x তারপরে হাফ প্লাস এই যে এই জায়গায় h এর ভ্যালু 0 বসালে পুরোটা 0 না জি স্যার 0 প্লাস ডট ডট বুঝছো জি স্যার তাই যে হাফ দিয়ে গুণ হয়ে যাবে না হাফ দিলে গুণ হলে কি হবে √x/x
বাই 2x, ঠিক আছে? জি স্যার। ওকে, এটা আরো সুন্দর করি, দেখো কেমন সুন্দর করি। রুট x মানে কি x টু দি পাওয়ার হাফ না? জি স্যার। বাই 2x মানে কি x টু দি পাওয়ার 1 না? জি স্যার। দুইটা x যদি একসাথে করি 1/2, দুইটা x একসাথে করলে হাফ মাইনাস 1 হবে না? জি স্যার। হাফ মাইনাস 1 হবে। এই জি যে স্যার। 1টা উপরে উঠে গেলে -1 হয়ে যায় না সূচকে? জি স্যার। পাওয়ারে পাওয়ারে যদি ভিত্তিগুলো ভাগ আকারে থাকে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় না? জি হাফ স্যার। মাইনাস 1, ঠিক আছে? হাফ মাইনাস 1 মানে কত জানো? মাইনাস হাফ। কত? মাইনাস হাফ। আচ্ছা মাইনাস হাফ আছে, এটা যদি আমি নিচে নিয়ে যাই 1/2 এর সাথে নিয়ে যাই প্লাস হাফ হয়ে যাবে না? মাইনাস হাফ। জি স্যার। এক গুণ নিচে গেলে প্লাস হাফ হয়ে যাবে না? প্লাস হাফ মানে কি? 2 root x, 2 root x, বুঝছো? এটা মুখস্থ করা লাগে, ddx of জি স্যার। root x is equal to 1/2 root x, এটা সূত্র। হ্যাঁ জি স্যার। বুঝেছো? জি স্যার। ঠিক আছে? জি স্যার। এই জন্য একটা নতুন সূত্র দিই। যদি তোমাকে বিন্দু দিয়ে দেই, কি দিয়ে দেয়? বিন্দু। এর কি কোনো বিন্দু দিয়ে দিছিল? জাস্ট খালি কইছে না মূল নিয়মে প্রমাণ করো, বিন্দু দিছে না। যদি তোমাকে বিন্দু দিয়ে দেই, যদি তোমাকে বিন্দু দিয়ে দেয় তাহলে সূত্রটা একটু চেঞ্জ হবে, সূত্রটা হালকা চেঞ্জ হবে। কেমনে করবা বিন্দু দিয়ে দিলে? ধরো ddx করবা। কি করবা? জি স্যার। ddx করবা। ধরো বিন্দু দেওয়া মানে কি? x = দিয়ে দেওয়া না? জি স্যার। বিন্দু দেওয়া মানে কি? x = দিয়ে দাও। ধরো তোমাকে x = a দিয়ে দিল। কি দিয়ে দিল? তাহলে কি লিখতা? তুমি ddx of f of x করতা না? জি স্যার। তুমি f of x করবা না, f of a করবা। ddx কি করবা? f of a। বুঝছো? বিন্দু দিয়ে দিলে যেটা দিয়ে দিব বিন্দুটা এখানে বসে যাবে। পরে সূত্র হবে ও লিমিট a এটা না, x = যেটা দিয়ে দিব এটাই হয়ে যাবে x → to a দিয়ে দিছে না? x = কত দিছে? এইজন্য লিমিট x → to কি হয়ে যাবে? a হয়ে যাবে। আর এই যে x → to a না, নিচে হয়ে যাবে x - a। নিচে কি হবে? x - a, উপরে হবে f of x minus f of a। মানে কোন বিন্দু সূত্র এটা সূত্র আমি ম্যাথ দেখালে বুঝবা, এটা সূত্রটা বুঝছো কিনা? আমার সূত্রটা এরকম হবে, আর এরকম সূত্র থাকবে না। বিন্দু দিয়ে দিলে কি f of x এরকম সূত্র আর বসবে না। বিন্দু দিয়ে দিলে সূত্রটা বসবে এরকম। কিরকম? এরকম। এরকম। আর একটা ম্যাথ দিই তাহলে বুঝবা। ম্যাথ না দিলে সূত্রটা ক্লিয়ার হবে না। মানে স্যার বুঝছি না বেশ কথাটা। কথা বুঝবা না, ম্যাথ দিলে কথাটা বুঝবা। তার ম্যাথ দিলে আরো ক্লিয়ার হবে। ধরো এটা কথা না বোঝার মতো, এই কারণে আমি তোমার বুঝাই বলি নাই। জি স্যার। বলছে ধরো মূল নিয়মে x = a বিন্দুতে sin স্কয়ার, এটাই a বিন্দুতে, এটা তো একটা বিন্দু না, a বিন্দুতে sin স্কয়ার x এর অন্তরজ নির্ণয় করো। অন্তরজ নির্ণয় করো। দেখছো এতক্ষণ জাস্ট কি বলতো? মূল বিন্দুতে sin স্কয়ার x এর অন্তরজ নির্ণয় করো না? দেখছো a বিন্দুতে উল্লেখ করে দিছি। জি স্যার। a বিন্দুতে উল্লেখ করে দিছে না? মনে রাখবা a বিন্দুতে উল্লেখ করলে এই sin স্কয়ার x টারে কি ধরতা? f of x ধরে ফেলতা না? জি স্যার। ম্যাথ আগের ম্যাথ করলে কি করতা? sin স্কয়ার x রে f of x ধরে ফেলতা না? ধরে পরেরটা কি নির্ণয় করতা? f of x plus h নির্ণয় করতা? জি স্যার। f of x plus h নির্ণয় করতা না? এখন তো তোমাকে বিন্দু দিয়ে দিছে না? এখন আর f of x plus h নির্ণয় করবা না। এখন যে বিন্দুটা দিয়ে দিছে এই বিন্দুটা নির্ণয় করবা। তাহলে f of কি নির্ণয় করবা? a নির্ণয় করবা। বুঝছো? জি স্যার। ঠিক আছে, f of a নির্ণয় করবা। তাহলে f of a কত হবে বলো তো? x এর জায়গায় কি? a, তাহলে sin স্কয়ার a হবে। sin স্কয়ার a। বুঝছো? জি স্যার। x plus h আর নির্ণয় করবা না। বুঝছো? জি স্যার। ঠিক আছে, ওকে। তাহলে আগের সূত্রটা কি ছিল? আগের সূত্রটা লিখি। লিমিট x → to 0 f of x plus h minus f of x by h ছিল না? আগের সূত্রটা এরকম ছিল না? জি স্যার। এখন সূত্রটা একটু মডিফাই হয়েছে। লিমিট আগের সূত্রে h ছিল দেখে h → to 0 ছিল। এখন সূত্রে h এর জায়গায় কি আছে? a না? এখন হইব x → to a। এখন কি হবে? x → to a। বলো তো x → to a কেন হয়েছে? স্যার কারণ a দেওয়া আছে। কারণ x = a এখানে কি দেওয়া আছে, এজন্য এটা সরাসরি বসে যাবে। ঠিক আছে, পরে কি হবে দেও? পরে dx লিখলাম না? dx লিখবো, আগে বুঝে দিয়েছি। পরে কি ছিল? f of x plus h minus f of x না? তখন কি হবে বলো? স্যার a plus h। হ্যাঁ, a plus h না, f of a plus h। a plus h হবে না বলো? স্যার x এর জায়গায় তো এখন এসে উল্টা হয়ে যাবে। কি দেবো? উল্টা এটা হয়ে দেবো f of x minus f of a হয়ে দেবো। এখন তো x plus h এর কোনো কাহিনী নাই, মানে এর কাহিনী। কার কাহিনী? এর। এজন্য f of x minus f of a হইবে। দুইটা ফাংশন, এখন এই দুইটা। বুঝছো? মানে এটা কি স্যার ভিন্ন একটা সূত্র? এটা হচ্ছে মানে এই বিন্দু দিয়ে দিলে এই সূত্রটা ইউজ করতে হবে। মানে আগে বসবে f of x, পরে বসবে কি যে বিন্দুটা দিয়ে দিবে এই বিন্দুটা, আর নিচে বসবে কি এটা নিচেও সেম x - a না? এটা কি x - a না? নিচে বসবে x - a।
এই যে সূত্র এটা কি ddx অফ কার বাইর করছি f of a এর বাইর করছি না জি স্যার ddx অফ f of a is equal to এটা বুঝছো কিনা বলো জি স্যার বুঝছো জি স্যার হ্যাঁ বুঝছো এখন ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হয় নাই স্যার বলো ক্লিয়ার হয়েছে কিনা এটা সূত্র যে সূত্র অনুযায়ী লিখছি না এই সূত্র অনুযায়ী লিখছি না জি স্যার মানে এটার মধ্যে আর কি বিন্দু দেওয়া আছে তো তাই জন্য স্যার একটু অন্যরকম সূত্র হয়েছে হ্যাঁ এরকম সূত্র বলবে আর যদি বিন্দু না দেওয়া থাকতো তাহলে এই সূত্র হলো x প্লাস h তারপর এইচটার বাদ দিতাম এখন বিন্দু দেওয়া হলো দিলে তুমি বিন্দু অনুযায়ী আরেকটা ফাংশন বানাও f of x তো ঠিকই আছে f of x এর জায়গায় f of x ঠিক আছে না জি স্যার x প্লাস h এর জায়গায় আর h রাখবা না এটা কি দিবা যে বিন্দুটা দিয়ে দিবে এই বিন্দু অনুযায়ী ফাংশন বানাও বুঝছি স্যার বানায়া x থেকে এই বিন্দুটা কি করবা মাইনাস দিবা নিচেও x থেকে বিন্দুটা মাইনাস দিবা এখানে লিমিটের নিচেও x ইজ ইকুয়াল টু বসাবো এটা কি তফাৎ নাই x থেকে মাইনাস a x থেকে মাইনাস a x এর মান দাও লিমিট দাও দেখো তিন জায়গায় সেম দেখছো জি স্যার মনে রাখবে না জি f of x মানে কি sin স্কয়ার x f of x মানে কি sin স্কয়ার x f of a মানে কি sin স্কয়ার a না জি স্যার x মাইনাস a না ঠিক আছে জি স্যার ওকে সূত্র পড়ে নাও পরে জি sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b এর সূত্র কি sin a প্লাস b ইনটু sin a মাইনাস b না জি স্যার এর সূত্র ছিল sin a প্লাস b ইনটু sin a মাইনাস b ইনটু ছিল না তো সূত্রের মাঝখানে ছিল কোনো একটা অন্য কিছু ছিল না ইনটুই ছিল sin a প্লাস b ইনটু sin a মাইনাস b x মাইনাস ঠিক আছে দেখো একটা জিনিস মিলছে কিনা দেখো তো দেখো sin এর সাথে থিটা আকারে যেটা আছে নিচে ওইটা আছে না তার মানে কি পুরোটা একটা সূত্র পড়ে জি স্যার 1 না এর পুরোটা ইকুয়াল টু 1 না দেখো লিমিট আছে একটা sin এর সাথে থিটা আকারে যেটা আছে নিচেও কি এটা তে পুরোটা ইকুয়াল টু কত 1 না তো শুধু এটা লিমিট যে এটা পড়ে থাকবে না জি স্যার 1 ইনটু লিমিট টি পুরোটার মান তো এটাই জি স্যার x টেন্ডস টু a sin x প্লাস a বুঝছো জি স্যার এখন লিমিট x এর মান বসে x এর মান কত a x এর জায়গায় a বসাতে পারবো না তো sin a আর a যোগ করলে কি হয়ে যাবে sin 2a হয়ে যাবে জি না স্যার ইকুয়াল টু sin a প্লাস a ইকুয়াল টু কত sin 2a এটাই आंसर জি স্যার কঠিন সহজ কিন্তু এতটা কঠিন এই সূত্র দিলে আমি মনে করি আর সহজ বিন্দু দিয়ে দিলে কি কঠিন সহজ সহজ জি স্যার কঠিন কেমনে লাস্ট একটা ম্যাথ করাই হ্যাঁ এদিকে স্যার লাস্ট ম্যাথ না দাও বলছে এটা বিন্দুরই দাও বিন্দুর একটা ম্যাথ করাই ক্লিয়ার দিব মূল নিয়মে এই যে দাও x ইজ ইকুয়াল টু কোন বিন্দুতে 2 তে x ইজ ইকুয়াল টু 2 বিন্দুতে x টু দি পাওয়ার 5 এর অন্তরজ নির্ণয় করতে বলছে বুঝছো বুঝছো তুমি এটা দেখলে মূল নিয়ম বললে কি f of x ধরে নিতে না f of x ইজ ইকুয়াল টু ফাংশনটা কোনটা এটা না জি স্যার x টু দি পাওয়ার 5 ঠিক আছে f of x ইজ ইকুয়াল টু কত ফাংশনটা x টু দি পাওয়ার 5 এখন হইছে f of x প্লাস h বসাতা কিন্তু এটা তোমাকে তো x ইজ ইকুয়াল টু কত দিয়ে দিছে 2 তার মানে x এর জায়গায় কত বসবে 2 এই যে f of 2 x এর জায়গায় 2 বসাইছি x এর জায়গায় কত বসাইছি 2 তো এখানেও তো x এর জায়গায় 2 হবে 2 টু দি পাওয়ার 5 হবে না জি এই যে স্যার এখানে x এর জায়গায় 2 এখানেও তো 2 হবে 2 টু দি পাওয়ার 5 মানে কত স্যার 2 টু দি পাওয়ার 5 সমান 32 আচ্ছা 2 টু দি পাওয়ার 5 ই রাখি দরকার নেই 32 2 স্যার টু দি পাওয়ার 5 রাখি ঠিক আছে এখন সূত্র বসাবো ddx অফ কার করব এটার করব না ddx অফ জি স্যার f2 রিতে করব যে বিন্দু এটার করি না জি স্যার লিমিট x ইজ ইকুয়াল টু কত দিয়ে দিছে 2 2 x টেন্ডস টু 2 ঠিক আছে জি স্যার ঠিক আছে তারপরে সূত্র ছিল f of x মাইনাস যে বিন্দু থাকবো এটা আর নিচে থাকবো x মাইনাস 2 দেখছো সূত্রটা বুঝছো জি স্যার এই যে f of x মাইনাস বিন্দু x মাইনাস বিন্দু জি স্যার ঠিক আছে লিমিট x টেন্ডস টু 2 f of x এর মান কত x টু দি পাওয়ার 5 মাইনাস 2 টু দি পাওয়ার 5 x মাইনাস 2 এটা সূত্রের কথা মনে পড়ে কিনা বলো জি স্যার পড়তেছে এই যে দেখো বৃত্তিগুলা সেম বৃত্তিগুলা কি সেম সেম এই যে উপরে পাওয়ার গুলো কি সেম জি স্যার সূত্র মনে আছে কি সূত্র পড়ছিল বলো এই যে এই সূত্র মনে আছে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a এই ফরম্যাট না জি স্যার x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a জি স্যার সূত্র পড়ে না জি স্যার এটা ইকুয়াল টু কি বলো n ইনটু n জি স্যার ইনটু কি ছিল a n ইনটু a n মাইনাস 1 এটা সূত্র ছিল না এই যে এটা সূত্র ছিল না n ইনটু a n মাইনাস 1 জি স্যার সূত্র মনে নাই বলে খায় না করলে মনে থাকবে এরকম একটা সূত্র ছিল x টু দি পাওয়ার n মাইনাস
মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস minus মানে তো নিচের ভিত্তিগুলো সেম দেখছো ভিত্তিগুলো কি Same. সেম উপরে পাওয়ার গুলোও সেম এই যে ভিত্তিগুলোও সেম পাওয়ার গুলোও সেম তাহলে এটা কি সূত্র বসবে n টা সামনে এসে পড়বে এটা n সামনে n ইনটু a n minus 1 জি বুঝছো 5 into 2 to the power 4 2 to the power 4 মানে কত স্যার 2 টু দি পাওয়ার 4 16 স্যার 16 5 16 কত 80 आंसर জি দেখছো কত সুন্দর ম্যাথ জি স্যার এত কঠিন হ্যাঁ স্যার সহজেই বুঝলে পারবা তুমি প্র্যাকটিস করো না প্র্যাকটিস না করলে পারবা না ঠিক আছে জি স্যার ওকে যেটা বলছি 9.2 সকল ম্যাথ করবা